রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলেছেন, আপনি যদি এই দোয়াটি পাঠ করতে পারেন, এই দোয়ার মাধ্যমে যদি আপনি আল্লাহর কাছে কিছু চাইতে পারেন, অর্থাৎ এই দোয়াটা প্রথমে পাঠ করবেন, তারপরে আল্লাহর কাছে আপনার মনের ভাষণাগুলো ব্যক্ত করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার সকল মনের আশাকে আল্লাহ পাক পূরণ করে দিবেন। তো আমরা দোয়াটি কখন পাঠ করব, কিভাবে পাঠ করব, সেটা আমরা জানার আগে দোয়াটি জেনে নেই। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিন আন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই দোয়াটি যদি আপনি পড়েন, আপনি যখন দোয়া করবেন, দোয়ার শুরুতেই আগে এটা দিয়ে শুরু করবেন। প্রথমে ইস্তেগফার পড়ে নিতে হবে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও। তারপর হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অবশ্যই দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। কোনো মুহাদ্দিস বলেছেন, যদি যখন আপনি নবীর নাম শুনবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর নাম যখন শুনবেন তখন বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বাকি সকল ক্ষেত্রে যেখানে দুরূদ পাঠ করা উচিত সেখানে পাঠ করতে হবে দুরূদ ইব্রাহিম। এবং আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারই আল্লাহ নবী পাঠ করতেন। আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে হবে। ইস্তেগফারের ক্ষেত্রে ছোটটা, সবচেয়ে ছোট যেটা আস্তাগফিরুল্লাহ, এটুকু বললেও চলবে, তবে উত্তম হয় আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা বললেন। তো আমরা প্রথমেই দুরূদ পড়ে নিব, আস্তাগফিরুল্লাহ পড়ে নিব, তারপরে হচ্ছে আমরা দোয়াটি পাঠ করব, যে দোয়াটি আমরা বললাম। তো এটা হচ্ছে আপনি নামাজের পরে যদি পড়তে পারেন তাহলে উত্তম হয়। যে কোনো নামাজের আগে যদি পড়তে পারেন তবে সেটা উত্তম হয়। আর দোয়া কবুলের সর্বোত্তম সময় হচ্ছে ভোর রাত। সেই ভোর রাতে আপনি চেষ্টা করবেন দোয়া করার জন্য। তাহাজ্জুদ পড়ে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ে কিছুক্ষণ দুরূদ পড়বেন, কিছুক্ষণ ইস্তেগফার পড়বেন। অবশ্যই দুরূদ এবং ইস্তেগফারের সংখ্যা বিজোড় হলে উত্তম হয়, কারণ মহান রব্বুল আলামিন বিজোড় ছিলেন, তিনি বিজোড়কে পছন্দ করেন। তারপর দোয়াটি পড়বেন। দোয়াটি পড়ার পরে আপনি আপনার মনের ভাষণা, আপনার যা যা প্রয়োজন, যা যা আপনার দরকার আছে, যেটার অভাবে আছেন আপনি, যে জিনিসটা আপনার কাছে নাই, সেই জিনিসটার জন্য আপনার কাছে চাইবেন। তবে এই চাওয়াগুলো অবশ্যই হইতে হবে কি বৈধ চাওয়া, কোনো অবৈধ কোনো কিছু চাবেন না। লিগেল, ইসলাম যেটাকে অ্যাকসেপ্ট করেন না সেই ধরনের কোনো চাওয়া যাবে না। এবং অতিরিক্ত মাত্রায় না চাওয়াটাই হচ্ছে উত্তম, কারণ আপনি আজকে মরে গেলে কালকে সম্পত্তির কোনো ভ্যালু থাকবে না, বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থর কোনো কিচ্ছুর কোনো ভ্যালু থাকবে না। অতএব এমন কোনো জিনিস চান যেটা আপনার দুনিয়াতে কল্যাণকর হয়, আখিরাতেও কল্যাণকর হয়। সর্বোচ্চ সাফল্যটা চেয়ে নেন, জান্নাত, যে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো, কি কি করলে আমি জান্নাত পেতে পারি, তুমি আমাকে দিয়ে সেই কাজগুলো করাও, যাতে করে তোমার রহমতে, তোমার অনুগ্রহে, তোমার করুণায় আমি জান্নাতে প্রবেশ করতে পারি। আপনি 10 কোটি টাকা চাইলেন, 10 কোটি টাকা দিয়ে আপনি কি কাজে আসবে? 10 কোটি আপনি খেতে পারবেন না। অতএব আপনি চান যে 10 কোটি নেকি দেন আল্লাহ, আপনারা আমাকে 10 কোটি নেকি দেন, আপনার মহব্বত দেন, আপনার ভালোবাসা দেন, যাতে আমি জান্নাতে ঢুকতে পারি, সেই ব্যবস্থা আল্লাহ পাক আপনি করে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।